আসসালামু আলাইকুম। আপনার স্বপ্ন যদি হয় প্রাইমারি শিক্ষক, তবে এবার কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। কেন পূরণ হতে চলেছে তা আপনি অবশ্যই এই ভিডিওতে জানতে পারবেন। এবং ফলাফলে চূড়ান্তভাবে আটকে যাদের রয়েছে প্রায় 14,000 প্লাস কিন্তু শিক্ষকের নিয়োগ, সে সম্পর্কেও আপনারা জানতে পারবেন। এবং মামলা জটিলতায় যে 34,159টি প্রধান শিক্ষকের পদ থেমে রয়েছে সেটিও জানতে পারবেন। এবং দ্রুতই শুরু হবে প্রাথমিকে 60,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে 60,000 নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু দ্রুতই প্রকাশিত হবে। এখন আপনাদের একটাই প্রশ্ন হতে পারে যে 60,000 শিক্ষক নিয়োগ কবে হতে পারে, কেননা এখানে 14,500, ওখানে আবার 34,000 প্রধান শিক্ষক, এদিকে প্রধান শিক্ষকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। তাহলে সব মিলিয়ে আমরা 60,000 প্লাস যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি কবে পেতে পারবো বা কবে পাবো, 26 সালেই পাবো নাকি 27 সালে পাবো, এ সম্পর্কে ইনশাল্লাহ আপনি এই ভিডিওতে জানতে পারবেন। নানা জটিলতায় আটকে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 78,000-এর বেশি শূন্য সৃষ্ট পদে শিক্ষক নিয়োগ। এদিকে দেশে 65,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং সৃষ্ট নতুন পদ মিলে 78,000-এরও বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে। বিপুল সংখ্যক শিক্ষকের এ সংকট প্রভাব পড়েছে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা বেশি ক্ষতির মুখে পড়েছে। এদিকে বিগত অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে ফলাফল চূড়ান্ত হওয়ার পরও গত আড়াই মাস ধরে আটকে আছে প্রায় 14,000 প্লাস শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া। দুদিনের লাগাতার আন্দোলনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাসের আশ্বাসে গত সোমবার সন্ধ্যায় কর্মসূচি প্রত্যাহার করেছেন চাকরি প্রার্থীরা। এরপরও কাটেনি অনিশ্চয়তা। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, অন্তর্বর্তী সরকারের আমলে প্রাথমিকের সংশ্লিষ্ট শিক্ষক সংকট নিরসনে প্রধান উপদেষ্টার নির্দেশ সত্ত্বেও তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সরকারের একেবারে শেষ সময়ে 14,384টি শিক্ষক নিয়োগের উদ্যোগ নিলেও তা সম্পন্ন করে যেতে পারেনি। বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের শুমারি ও মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 65,457টি বিদ্যালয়ে অনুমোদিত মোট 4,22,000-এর বেশি পদের বিপরীতে 34,159টি প্রধান শিক্ষকের পদেই এখন শূন্য রয়েছে। অর্থাৎ প্রায় 52% বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে দেওয়া হয়েছে 13,675 জনকে। একইভাবে সহকারী শিক্ষক পদ রয়েছে 3,55,653টি, যার মধ্যে শূন্য পদেই রয়েছে প্রায় 24,536টি। প্রিয় বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রাখুন এবং একটি লাইক দিন। এছাড়া 9,000 ধর্মীয় শিক্ষক এবং 5,000-এর বেশি চারুকলা শিক্ষক সহ 10,000 অর্থাৎ 20,000-এরও বেশি সৃষ্ট পদ রয়েছে। বিপুল সংখ্যক শিক্ষকের পদ শূন্য থাকা মানে কয়েক কোটি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ও তদারকির ঘাটতি থেকে যাওয়া। এই শূন্য পদের বিপরীতে পিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগের জন্য মাত্র 1,122টি পদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর বিপরীতে আবেদন করেছে প্রায় 7 লাখ চাকরি প্রার্থী, অর্থাৎ প্রতিটি পদের জন্য লড়বেন প্রায় 624 জন। গত বছরের অক্টোবর মাসে এই আবেদন প্রক্রিয়া কিন্তু শেষ হলেও এখনও পরীক্ষার তারিখ নির্ধারিত হয়নি। পিএসসি বলেছে এই বিশাল আবেদনকারীর পরীক্ষা আয়োজন করা একটি বড় কারিগরি প্রশাসনিক চ্যালেঞ্জ। স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ সতর্কতার সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলেছেন সরাসরি নিয়োগের 1,122টি পদ পূরণ হলেও মূল সমস্যার সমাধান হবে না যদি না পদোন্নতির 80% কোঠা সচল হয়। প্রিয় বন্ধুরা, যারা 14,000 প্লাস যাদের শিক্ষক নিয়োগ আটকে রয়েছে তারা কিন্তু ঈদের পরপরই একটি সুসংবাদ পেতে যাচ্ছেন। ইনশাল্লাহ আপনারা সকলেই কিন্তু নিয়োগপ্রাপ্ত হবেন, যোগদান করতে পারবেন ইনশাল্লাহ। এদিকে আপনাদের কিন্তু দ্রুত 60,000 প্লাস নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন। এই আপনাদের মূলত 14,000-এর যে শিক্ষক নিয়োগের কার্যক্রমটা থেমে রয়েছে, এটি শেষ হওয়ার পরপরই কিন্তু আপনারা 60,000 প্লাস কিন্তু একটি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। এটি অবশ্যই আপনারা 2026 সালেই পেয়ে যাবেন, হয়তোবা শেষের দিকে
বা শেষের একটু আগে আগে কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং 27 সালে আপনারা কিন্তু প্রথম দিকে মার্চ এপ্রিলের মধ্যে আপনারা কিন্তু পরীক্ষাও পেয়ে যাবেন। সেজন্য যাদের স্বপ্ন, যাদের আশা আকাঙ্ক্ষা রয়েছে যে আমি বাসায় থেকে প্রাইমারি টিচার হব, তারা এখন থেকেই এলোমেলোভাবে না পড়ে অবশ্যই আপনারা প্রাইমারি যে সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাসটি আপনারা কম্পিউটার থেকে বের করে ডাউনলোড করে আপনার টেবিলের মধ্যে রেখে সেগুলো আপনারা একটা একটা করে অধ্যায় বা অনুচ্ছেদ শেষ করুন এবং বারবার পড়ুন। বিশেষ করে জব সলিউশন খুব সুন্দরভাবে পড়ুন, রিভিশন দেন, বারবার রিভিশন দেন, কারণ রিভিশনটা খুব কাজেই লাগে। রিভিশন ছাড়া এবং বারবার আপনারা এগুলো অধ্যয়ন ছাড়া কখনোই আপনার পক্ষে চাকরি পাওয়া সম্ভব নয়। এবং বিশেষ করে আপনাদের জোর দিতে হবে মডেল টেস্টে। যে যত বেশি মডেল টেস্টে দিবেন সে কিন্তু তত বেশি এগিয়ে থাকবেন। যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু যারা বেশি বেশি মডেল টেস্ট ঘরের মধ্যে দেয় বা বিভিন্ন কোচিং সেন্টার হোক, অনলাইনে হোক, যারা দেন তারা কিন্তু অবশ্যই এগিয়ে থাকবেন। কেননা দেখা যায় যে কমন জিনিসগুলোই কিন্তু পরীক্ষার হলে ভুল হয়। যখন আপনি বারবার মডেল টেস্টে দিবেন তখন কিন্তু আর এগুলো ভুল হবে না। অনেক সময় একটি বানান দেখবেন যে প্রায় সেম লাগে, বানান শুদ্ধ বানানগুলো দেখবেন, বা অনেকগুলো চ্যাপ্টার রয়েছে বা বিষয় রয়েছে যেগুলো আপনার পরীক্ষার হলে কিন্তু কনফিউশন তৈরি হয়ে যায়। কিন্তু এগুলো যদি আপনি বেশি বেশি মডেল টেস্ট দেন বা বেশি বেশি রিভিশন দেন সেক্ষেত্রে কিন্তু আর আপনাদের এই কনফিউশনগুলো থাকবে না। সেজন্য অবশ্যই আপনাকে ভালোভাবে রিভিশন দিতে হবে এবং বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে। প্রতিদিন কমপক্ষে 100 নম্বরে একটি করে মডেল টেস্ট দিন, ইনশাআল্লাহ আপনি সফলতা লাভ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন এবং ভিডিওটি দেখে লাইক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য আদাব।